আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আপনারা তো সকালবেলা মাঝে মধ্যে ভাত ভাজা খেয়ে থাকেন, তবে আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে ভাতটা ভাজি সেটার রেসিপি দেখাবো। এটা কিন্তু অনেক মজাদার হয় এবং বানানো খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। তো ভাত ভাজার জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ আলু দিয়ে দিব। তো আলুটা অল্প একটু ভেজে তারপর আমি এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব। তবে এখানে আমি যে সবজিগুলো অ্যাড করেছি আপনারা চাইলে তা অ্যাভয়েড করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো আলুটা একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ। তো এর সাথে অ্যাড করছি গাজর কুচি 1/4 কাপ পরিমাণ এবং সাথে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। তো লবণটা আমি এখানে হাফ চা চামচের একটু বেশি ব্যবহার করেছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি 1/4 কাপ পরিমাণ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। তো এই সবগুলো উপকরণ দিয়ে তারপর আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব। 70% পরিমাণ সেদ্ধ করে নেওয়া লাগবে। তো এই সবগুলো উপকরণ আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এগুলো প্রায় সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি ডিম অ্যাড করে দিব এবং এর সাথে বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো এখন আমি এই সবজিগুলো কড়াইয়ের একটা সাইড করে নিচ্ছি যেন ডিমটা দিতে পারি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। তো আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি এবং ডিমটা দিয়ে তারপর এটাকে খুব ভালো করে স্ক্র্যাম্বল করে নেওয়া লাগবে। তো ডিমটা ভালো করে স্ক্র্যাম্বল করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এই ডিমটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম এবং হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম। তো এগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা মরিচ কুচিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ। তো এই সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত। তো আমি এখানে পরিমাণ মতো ভাত দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ করে ভাত নিতে পারেন। তো ভাতটা দিয়ে তারপর আমি এই সবজিগুলোর সাথে ভাতটা খুব ভালো করে মিশিয়ে নিব এবং ভাতটা কিন্তু চুলো প্রায় আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তো আমার এই ভাতটা মিশানো প্রায় হয়ে গিয়েছে। তো দেখুন এটা কিন্তু খুব সহজে বানানো হয়ে গেল, তাই না? আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে বাসায় একবার হলেও রান্নবেন এবং আমাদেরকে জানাবেন যেটা কেমন হয়েছে। তো এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন যে কত সহজে এটা হয়ে গেল। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।